আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শাকির মাহমুদপুর, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমাকে সবাই চিনতে পেরেছেন? আমি আপনাদের তাহির হুজুর। জাতীয় সংসদ নির্বাচনে সোনারঘাট মাধবপুর আসন থেকে প্রতীকে নির্বাচন করছি। আমি এই বাজারে 2-3 বার এসেছি এবং এই মসজিদে এসে যতবার এসেছি ততবার নামাজ পড়েছি। আপনাদের এই রাস্তা দিয়ে, এই বাজার দিয়ে আমি অনেকবার এসেছি, গিয়েছি। সারা বাংলাদেশে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ প্রচারণা। কত সবাই যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় চোরারঘাটবাসী এবং শাকির মোহাম্মদ বাজার ব্যবসায়ী যারা শানখোলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমার প্রায় 1 ঘন্টার উপরে বিলম্ব হওয়ার পরও আপনাদের যে বাঁধ ভাঙ্গা জোয়ার, নিঃসন্দেহে আপনাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন, তিনি কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমাদের আল্লাহ তাআলা। আমার ভাইরা, আপনাদের খেদমতে আজকে আমাদের এই গ্যালারিতে অনেকে বক্তব্য দেওয়ার দরকার ছিল, সময়ের কারণে কেউ বক্তব্য দেয়নি, আমাকে মাইক করে দিয়েছেন। আমরা নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, নির্বাচন আবারও আসবে। এরই ফাঁকে অনেকে পৃথিবী ছেড়ে চলে যাবে, এটাই পৃথিবী। আজ নির্বাচন সারা বাংলাদেশে যার যার জায়গা থেকে নির্বাচনী প্রচারণা চলছে। আজ শেষ প্রচারণা। হয়তো হায়াতে বেঁচে থাকলে নির্বাচনী ইমেজে আমেজে আপনাদের মাঝে আসবো, কিন্তু এই নির্বাচন যতদিন ধরে চলছে, প্রচার প্রচারণা চলছে, এই প্রচার প্রচারণার ভিতরে আমি অনেক বক্তব্য দিয়েছি। এই বক্তব্যের অনেক কথা আপনাদের মনে কষ্ট আসতে পারে, সেই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমাদের নির্বাচনী প্রতীক হলো মোমবাতি। মোমবাতি আজ একটি ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। আপনার ভোট আপনি দিবেন,
যাকে মনে চায় তাকে দিবেন, তবে একটু চিন্তা ভাবনা করে দিবেন যেন আপনার ইমানে ভোটটা যেন টাকার কাছে বিক্রি না হয়। আমরা মানুষের নৈতিক চরিত্র পরিবর্তনের জন্য নির্বাচনে এসেছি, মানুষের আর্থসামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে এসেছি। অসহায় মেহনতি মানুষ, চা শ্রমিক সহ সকল মানুষের সঙ্গে যেইভাবে বৈষম্য আর দমন নিপীড়ন, যেইভাবে অসহায় মানুষদেরকে হুমকি ধমকি এবং অধিকার হারা মানুষগুলো যেইভাবে আজ নিষ্পেষিত, তাদের দুঃখ বলার জায়গা কোথাও নাই, তাদের কষ্টের কথা বলার জায়গা কোথাও নাই, সেই মানুষগুলোর সাথে হাতে হাত রেখে মানুষগুলোর সাথে মাটিতে বসে তাদের দুঃখগুলো শুনে তাদের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতিতে এসেছি। আজ মানুষ শান্তি চায়, আজ মানুষ নিরাপদ জীবন ব্যবস্থা চায়। কেউ কাহারো ঘরে খাবার পৌঁছায় দেয় না, মানুষ শুধুমাত্র একটু শান্তি চায়। আমার ভাইয়েরা, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। সেই আকাঙ্ক্ষা নির্বাচনটি যেন কাহারো পেশি শক্তি কিংবা আধিপত্যের কারণে যেন নষ্ট না হয়। আজকে তাকে যখন ৯৭% যুবকরা আজ মোমবাতিকে নেম প্লেট হিসেবে ব্যবহার করেছে। যুবক জেগে উঠলেই বাংলাদেশ জেগে ওঠে। যুবকদেরকে বাদ দিয়ে কিছুই কল্পনা করা যায় না। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা মাহফিলে ৯২% যুবক। এই যুবকরা যখন মোমবাতি হাতে নিয়ে রাজপথে নেমেছে, এই যুবকদের স্পিরিটকে দাবিয়ে রাখা যাবে না। এই জন্য যুবকদেরকে হামলার হুমকি দিবেন না, মামলার হুমকি দিবেন না, যুবকদের বিপরীতে যাবেন না। ইতিহাস কথা বলে। আপনাকে বলছি, আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব। আপনার প্রচার আপনি করবেন, আমার প্রচার আমি করব। প্রত্যেকে কোনো না কোনো এলাকায় আমরা বাস করি, প্রত্যেকটা এলাকাতেই পক্ষ বিপক্ষ দুই দলে আছে। কিন্তু আপনি যখন আপনার সমাজের মানুষকে রাজনৈতিক সূত্র ধরে মামলা হামলা কিংবা প্রাণনাশের হুমকি দিবেন, তার মানে বুঝতে হবে আপনার মনের ভিতরে যে মনুষ্যত্ববোধ নামক একটি জায়গা আছে, সেই মনুষ্যত্ববোধ জায়গাটি অর্থের কাছে, কালো টাকার কাছে বিনষ্ট হয়ে গেছে। ভোট কি মানে আমার এটা যখন টাকার কাছে বিক্রি হয়ে যায়, সে টাকা হারাম। হারাম কাজ করবেন না, হারামের মধ্যে কখনো আরাম নাই। মোমবাতি প্রতীক একটি মায়ার প্রতীক। সনাতন ধর্মী থেকে শুরু করে, চা শ্রমিক থেকে শুরু করে, আপনি আশ্চর্য হবেন যদি আমার সাথে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান। দেখবেন আমি যেই কোনো গ্রামে যাব, আমার বৃদ্ধা বনিতা যারা আছে এবং বয়স্ক যারা আছে তাদেরকে এক পাশে রাখবো। আর যেই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে ছোট্ট বাচ্চাগুলা ক্ষেতের আইল সড়কের কোনায় কানায় দিয়া ধরতে বাড়ি থেকে বেরিয়ে আসে, বলে মোমবাতি মোমবাতি মোমবাতি। আমি আমার ভাইরা, এখন আমি কেন ছোট বাচ্চার কথা জেনে আমরা নিশ্চয় একটা কারণ। আপনি যে রাজনীতি করেন না কেন, আপনি সারা জীবন যে পার্টি করেন না কেন, আপনার মাসুম বাচ্চা যখন
মোমবাতি মোমবাতি করে বলে বলে রাস্তায় লিফলেট নিয়ে নিয়ে বুকের মধ্যে লিফলেট লাগে মোমবাতি মোমবাতি বলে। আপনার বাবা হিসেবে উচিত এই ছোট বাচ্চার মনের ভাষা বুঝে মোমবাতি প্রতীক বেছে নেওয়া। আমি একবার বলেছি মোমবাতি প্রতীকটি প্রেমে পরিণত হয়েছে, মোমবাতি প্রতীকটি ভালোবাসায় পরিণত হয়েছে। আপনার মাসুম বাচ্চার মেন্টাল বুঝুন, মাসুম বাচ্চা যখন মোমবাতি মোমবাতি বলে অন্তত তার আকাঙ্ক্ষার তার কথার মূল্যায়ন করুন। আমার ভাইয়েরা, কেন নির্বাচনে এসেছি? আমরা সমাজের কল্যাণে কাজ করতে দায়িত্বহীন ভাবে আমরা সদা সর্বদা সচেষ্ট আছি। আজকে বেইমাতা বাংলাদেশে খুন গুম রাহাজানি ছিনতাই চুরি ডাকাতি যেইভাবে দিব্যি মানুষকে খুন করে